পরপরই আসলে আমরা আগুনের প্রথম সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরপরই আমরা যেহেতু ভোরবেলা হওয়াতে রাস্তাঘাট ফ্রি ছিল, যার ফলে আমরা 4 মিনিটের মধ্যে আমরা অগ্নিকাণ্ডের স্থলে এসে হাজির হই এবং আইসা যেটা দেখতে পারলাম আর কি, পুরো ওয়ার্কশপটাই ছিল আগুনে ভর্তি ছিল এবং সবচেয়ে ডেঞ্জারাস ছিল যেটা এলপি সিলিন্ডারগুলো বারবার ফুটতেছিল, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। আমরা আসলে অফেন্সিভ ফায়ার ফাইটিং এ আমরা অভ্যস্ত, আমরা অফেন্সিভ ফায়ার ফাইটিং এ গিয়েছিলাম, পাশাপাশি পার্শ্ববর্তী যে হাইরাইজ বিল্ডিং গুলো ছিল এটা আমাদের সেভ করা ছিল সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ ছিল আর কি। তো যাই হোক, আমাদের ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টা এবং সাহসিকতার দরুন পার্শ্ববর্তী কোনো ভবনে আগুন স্প্রেড আউট হয় নাই, শুধু ওয়ার্কশপ পাশে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, এটি আসলে আগুন এফেক্টেড হয়েছে এবং পার্শ্ববর্তী ভবন থেকে আমরা সবগুলা সিভিলিয়ান যারা ছিলেন তাদেরকে আমরা নিরাপদে নামিয়ে নিয়ে আসছি। পাশাপাশি পুরো বিল্ডিং সার্চ আউট করেছি, কোথাও কোনো আগুন ছিল না, শুধু ওয়ার্কশপ এবং পার্শ্ববর্তী যে বরফ ফ্যাক্টরি সেটাতে মূলত আগুনটা ছিল, এর বাইরে আগুন যেতে আমরা দেই নাই। পাশাপাশি আমরা আগুনের আকার বড় দেখে আমরা পার্শ্ববর্তী স্টেশন কর্মীটোলা ফায়ার স্টেশন এবং পূর্বাচল ফায়ার স্টেশন আমরা কল দিয়েছি, তারা আমাদের পাশাপাশি আমাদের সাথে একসাথে কাজ করেছে, যার ফলে কিন্তু আমরা কোনো হাইরাইজ ভবনে আগুন না যাওয়া থেকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং এই চেষ্টা আমরা সফল হয়েছি। শুধু এই ওয়ার্কশপই আসলে আগুনের সূত্রপাত, সেখান থেকে আগুনটা আর বাইরে যেতে পারে নাই। ফায়ার সার্ভিস চেষ্টা সূত্রপাত কিভাবে হয়েছে এবং কত ইউনিট কাজ করলো, তার চেয়ে বড় কথা আপনারা আসলে ইনফরমেটেড কত বাজে আসলেন, কত বাজে? আমরা 6টা 10 মিনিট সংবাদ পেয়েছি, আমরা আগুন লাগার 5 মিনিটের ভিতরে আমরা সেখানে এসে পড়ছি। আর আমরা সেখানে মূলত 7টা ইউনিট কাজ করেছি, সেখানে বাড়িধারা 2টা, কর্মীটোলা 2টা, পূর্বাচল 2টা এবং আমাদের কমন ভেহিকেল সহকারী পরিচালক মহোদয় আসছিলেন। এই আমাদের টোটাল 7টা ইউনিট আগুনে ছিল, নিয়োজিত ছিল। 7টি। সূত্রপাত কিভাবে? সূত্রপাত আসলে তাৎক্ষণিকভাবে যে কোনো অগ্নিকাণ্ডে আসলে তাৎক্ষণিকভাবে সূত্রপাতটা এজাম্পশন করা অনেক কঠিন, এটা আমরা তদন্ত করে বলতে পারবো যে আসলে কোত্থেকে শুরু হইলো আর কি প্রথম আগুনের সূত্রপাতটা। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলতেছে যে পাশের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এসি ব্লাস্ট হয়েছে। আসলে কেউ বলতে এসি থেকে, কেউ বলতেছে পার্শ্ববর্তী লাইট থেকে, আবার কেউ বলতেছে পার্শ্ববর্তী ভবন থেকে সিগারেট খেয়ে ফেলছে। আসলে অনেকজন অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আসলে আমরা যখন অগ্নিকাণ্ডে ইনিশিয়ালি আসলে বলাটা খুব কঠিন, আমরা তদন্ত সাপেক্ষে ছাড়া আসলে আমরা বলতে পারবো না আগুনের অ্যাকচুয়াল কারণটা কি। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি যেটা সবচেয়ে এখানে যেটা বিষয়, এখানে 4টা গাড়ি আসলে সরকারি গাড়ি ছিল, 5টা গাড়ি ছিল, এই গাড়িগুলো আসলে এফেক্টেড বেশি হয়েছে। বিশেষ করে একটা গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেকটা আংশিক, আর 3টা গাড়ি পুরোটাই আসলে পুড়ে গেছে আর কি। এছাড়া কিছু ক্ষয়ক্ষতি আছে এখানে। আসলে আমি যে ওয়ার্কশপের যে মালিক ওনাকে আমি পাচ্ছি না, উনি আইলা ডিটেলস বলতে পারতাম সেখানে আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। জি জি হ্যাঁ, বরফ ফ্যাক্টরিটা আসলে টোটালি কাঠের ছিল, স্ট্রাকচার ছিল, যার ফলে সেটা আগুনটা আরো বেশি স্প্রেড করছে আর কি। কারণ আমরা জানি যে যখন সকালে ভোরবেলা আগুনটা লাগা যখন শুরু হইলো তখন কিন্তু আমরা সবাই ঘুমিয়েছিলাম আসলে, পার্শ্ববর্তী এলাকার লোকজন। তারপর আগুনটা যখন স্প্রেড করলো তখন কিন্তু আমরা সেখানে আমরা সবাই দেখি এবং এতক্ষণে কিন্তু আগুনটা অলরেডি ম্যাচুরিটি লেভেলে চলে গেছে। তখন কিন্তু আসলে প্রত্যক্ষদর্শী তাদের কিছু করার ছিল না আসলে, আমরা কিন্তু আগুনটা পুরাটাই এসে পুরা ডেভেলপ স্টেজে পাইছি আর কি। যার ফলে আমাদের আগুনটা অনেক চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু আশা করি আল্লাহর রহমতে কোনো প্রকার হতাহত ব্যক্তি রেখে আমরা আগুনটাকে টোটালি কন্ট্রোল করতে পেরেছি। এই মুহূর্তে আগুনটা আমরা টোটালি নির্বাপন করেছি। কতক্ষণ লাগছে আপনাদের আগুন নির্বাপন? আমাদের প্রায় 30 মিনিটের মতো লাগছে আগুনটা কন্ট্রোল করতে। জি 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 আমাদের চ্যালেঞ্জিং থাকে আগুনটা কন্ট্রোল করার পরে, ড্যাম্পিংটা অনেক সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, সমস্যা না। কিন্তু আমাদের মেইন আগুনটাকে ব্যারিকেড দেওয়া, পাশাপাশি আগুনটাকে কন্ট্রোলে নিয়ে আসা, আগুনটা যে স্প্রেড না করতে পারে এটা আর কি। জি 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 এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে। আমাদের হাইরাইজ বিল্ডিং গুলো একটা পুষতে অসুবিধা নাই, আমাদের এটা ছিল যেহেতু আমাদের প্রত্যেকটাই হাইরাইজ বিল্ডিং ছিল সেখানে, এবং সেখানে যদি একটা বিল্ডিং যদি আগুন যদি সেখানে স্প্রেড করতো তাহলে কিন্তু আগুন পুরো ভার্টিক্যালি ট্রাভেল করতো, এবং যার ফলে কিন্তু আগুনটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেখানে হতাহত হতে পারতো আর কি। আমাদের মেন চ্যালেঞ্জ ছিল এটা। আমরা কিন্তু পাশাপাশি এখানে আগুন নিভিয়েছি, পাশাপাশি কিন্তু ওই বিল্ডিং গুলো আমরা সার্চ আউট করেছি যে কোথাও কোনো লোক আটকা পড়ছে কিনা এবং সেখানে আগুন স্প্রেড করলো কিনা। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর আসলে এই লোকেশনে এই ধরনের একটা ওয়ার্কশপ, এটা কিন্তু জনজীবনের একটা প্রশ্ন, যেটা আসলে যতটুকু সম্ভব এটাকে করা যায়, রিমুভ করতে হবে এখান থেকে। কারণ এখানে চতুর্পাশে আমার বাসা বাড়ি, সেখানে এই ধরনের একটা এলপি সিলিন্ডার এবং সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেখানে আরো অনেক হতাহত বেড়ে যাবে। পাশাপাশি যেমন ধরনের বরফ ফ্যাক্টরি আছে, বরফ ফ্যাক্টরি কিন্তু সেখানে অ্যামোনিয়া গ্যাস সেখানে লাগে বরফ তৈরি করতে, এটা কিন্তু আরেক ডেঞ্জার লোকেশন, কিন্তু হ্যাজার্ড কিন্তু আমাদের জন্য। এটা আমাদের দেখতে হবে যে তাদের প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা বা কোনো কাগজপত্র আছে কিনা। কোনো সিলিন্ডার বিস্ফোরণের কথা শুনছিলাম, অনেকগুলো সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। জি, আমরা জানি ওয়ার্কশপে অনেকগুলো গাড়ি ছিল, ম্যাক্সিমাম গাড়ি সিএনজিতে ছিল কনভার্টেড, যার ফলে সিএনজি গুলো বিস্ফোরণ হয়েছে আর কি। যার ফলে আমরা যেটা বললাম প্রথমে, আগুন নিবাইতে আমাদের অনেক ব্যাক পেতে হয়েছে সিলিন্ডার গুলো বিস্ফোরণের জন্য, এটা আর কি।